ইন্ডিয়ান গণমাধ্যমের নিউজ যে হিন্দু শিক্ষার্থীরা আতঙ্কে আছে। ও, হ্যাঁ, এটা আচ্ছা। একটু পরিষ্কার করবেন সবাইকে। এটা আপনারা তো ওখানে ওই হাউসে ছিলেন, সিনেট ভবনে, যখন জানানো হয়েছিল, ধরেন সারা রাত স্লোগান হয়েছে, সারা রাত গান হয়েছে, কবিতা, স্লোগান, আনন্দ সবকিছু হয়েছে। আবার সকালে যখন রেজাল্ট অ্যানাউন্স করা হচ্ছিল, তখনও এক একজনের নামের পরে এক একভাবে স্লোগান হচ্ছিল। তো যেমন ধরেন আমাদের সর্বমিত্র সময় একভাবে স্লোগান হয়েছে, সর্বমিত্র সর্বমিত্র এইভাবে, মানে ওই সবার মিত্র। তো এইভাবে করে, হ্যাঁ, একজনের সময় আমাদের এক ভাই হচ্ছে চকলেট খাওয়াইতে ভালো, তার সময় চকলেট চকলেট অনেক স্লোগান হয়েছে। মানে যার সাথে যেটা রেলিভেন্ট বেশি, ওইটা স্লোগান হয়েছে। তো হিজাবের ইস্যুতে যেটা আপনারা দেখেন, চারুকলায় সাবিকুন নাহার হিজাবি তো আমাদের তিনজন ছিল, উম্মে সালমা ছিল, সাবিকুন নাহার তাওনা ছিল, আফসানা ছিল। বাকি দুজনের ক্ষেত্রে কিন্তু স্লোগান হয় না। স্লোগান হয়েছে কার ক্ষেত্রে? স্লোগান হয় উম্মে সালমার ক্ষেত্রে স্লোগান হয়েছে ভাবি ভাবি স্লোগান হয়েছে, কারণ হচ্ছে সে আমাদের রায়হানের ওয়াইফ, আরেকজনের প্রার্থী। তো এইভাবে স্লোগানটা ওই ব্যক্তির রেলিভেন্সির উপরে ডিপেন্ড করছে। আর সাবিকুন নাহার তামান্নার ক্ষেত্রে এটা করতেছে কেন? চারুকলায় তার ছবিকে বিকৃতভাবে একে শিং একে দিয়ে তার হিজাবকে বিকৃত করা হয়েছিল। এটা একটা হিজাব সিম্বলিক রিফ্লেকশন আর কি। তো সেখান থেকে একটা ভয় ফেস করা হয়েছিল যে আসলে আহ, হিজাব ফোবিয়াটা আসলে বিশ্ববিদ্যালয়ে চলে না। বিশ্ববিদ্যালয়ে যে যে ড্রেস পরে যিনি হিজাব করতে চান, তাকে আপনি বা পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন, অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে ওই স্পেসিফিক ওই ইস্যুতে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন, সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন, তারা তো সবকিছু দেখেছেন। আশা করি অন্তত আমাদের দেশীয় মিডিয়ার ভাইরা সবাই সত্যটা উপস্থাপন করেছেন।